তুল। ধর দিচ্ছে দিচ্ছে বান্ধবী। নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, হাতে কাপ এতে কফি নিয়ে বসে গেছি এবং সাথে বিস্কুটের প্যাকেট। তো বন্ধুরা, আজকের এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো। কি আমার তোর লে খা, হাতেরটাও দাও, ও সব চলবে না, হাতে দাও এক্ষুনি দাও। আরে যা তো যেগুলো রান্না হবে সেগুলো নিয়ে আমি বসে গেছি এখন। আর এখানে আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এগুলো আমার ডায়েট। কারণ আমি যেহেতু একটা কম্পিটিশানে খেলবো, সেই জন্য তো আমার স্যার আমাকে একটা ডায়েট দিয়েছে, সেটা তো আমাকে মেনটেন্স করতেই হবে। তার জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এখানে মাছ আছে, এটা হচ্ছে শসা গাজর, আর এখানে হচ্ছে সবজি। আর বাড়িতে যে রান্নাটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেগুলো আমার বাবা মা আমার ছেলে মেয়ে খাবে, তাদের জন্য যে রান্নাটা হয়েছে, আমার মা যেটা রান্না করেছে সেটা হচ্ছে এই যে এখানে বেগুন ভর্তা হবে। তার জন্য এখনও তারিখ কিছুই করা হয়নি, বেগুন ভর্তা হবে। আর কি আছে ডাল, আর এখানে আছে এই যে মাছের ঝোল। এটা হচ্ছে একটা কাতলা মাছের, আর এটা হচ্ছে গড়াই মাছের। আর এখানে আছে ঘন্ট। এটা বাবা মা ছেলে মেয়েরা খাবে। আর এটা আমি যেহেতু বলেছি ডায়েট করছি, তো তার জন্য এটা আমি রান্না করব এবং খাওয়া হবে আমার। তো যেহেতু সবজিগুলো এখনো কাটা হয়নি, তার জন্য ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এর সাথে যাতে ভালো করে সিদ্ধ হয়, তার জন্য একটু লবণ দিয়ে দেবো। এবার আমি বন্ধুরা শসাটা কুটে নিচ্ছি। যেহেতু ডিউটি যাবার টাইম হয়ে গেছে, তাই এগুলো ওকে কুটে নিয়ে কমপ্লিট করে রাখি, নাহলে বেরোনোর সময় তাড়াহুড়ো করতে গিয়ে কিছুই কাজ তখন হবে না। এবার করছি কুমড়ো। এখানে আমার শসা কুটো হয়ে গেছে, আর এবার আমি কুমড়াটা কুটে নেব। আর কুমড়াটা কিন্তু সত্যিকার খুবই মিষ্টি। খেয়া দেখাও কোথায় মিষ্টি কিনা। তো তারপরে তো আমি খেয়েছি, তো খুবই মিষ্টিই আছে। সবই কম কম করেই করবো, কারণ ডায়েটে এত এত করে খাবার কোনো কথাই নয়। কম খাও, কিন্তু বেশি বেশি করে খাও, বেশি টাইম ধরে খাও। কম খাও কিন্তু বারবার খাও, তাহলে কিন্তু তোমার শরীরে কাজে লাগবে। না হলে একসাথে যদি আমি বেশি করে খাবার খেয়ে নিই, সেটা কোনো শরীরের কাজে লাগবে না, সেটা আরও ব্যর্থ হবে এবং ফ্যাট কমাবে কি রোগা হবে কি আরও বেশি করে মোটা হয়ে যাবে।
এবার আমি এটা বরবটি কুটে নিচ্ছি। মাছটা কিন্তু ফ্রিজের মধ্যে কাল রাখা ছিল, এখন পুরো বরফ জমে গেছে। এই যে নিচে আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তার উপরে এই মাছটাকে রেখে দিয়েছি। দেখো এখনও পর্যন্ত এই ছাড়ছে, মানে পুরো বরফে আটকানো হয়ে আছে, তো ছাড়ছেই না। তো আমি এর উপরে বসিয়ে দিয়েছি যাতে বরফটা গলে যায়। আর উপর থেকে দেখো ধুঁয়ো বেরোচ্ছে, দেখো। না হলে মাছটা আমি কিছুতেই ভাজতে পারবো না টাইম মতো। দেখো বন্ধুরা, ছেড়ে যাচ্ছে। এই যে আমি বসিয়ে রেখেছিলাম, পরপর দেখো মাছটা এই ছেড়ে গেছে, আর এইভাবে ধোঁয়া বেরোচ্ছে, নাহলে মাছটা কিছুতেই ছাড়ছিল না। তো আমার মাছটা ছাড়ানো হয়ে গেছে। এই যে বরফ, পুরো বরফে মানে বরফ বসেছিল, তো ঝাড়া হয়ে গেছে। আর এধারে আমার কড়াও গরম হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমি মাছটা ভেজে নেব। আমি রিফাইন তেল দিয়ে দিলাম। মাছ ভাজাভাজির পক্ষে রিফাইন তেলটা খুবই ভালো। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে লবণ। এবার যদি তোমরা বলো যে মাছটা তো সিদ্ধ করে খাওয়া উচিত, কিন্তু বন্ধুরা আমি একটু মাছকে অপছন্দ করি, তাই জন্য মাছটাকে ভেজেই খাবো। ডায়েটে লেখা আছে যে মাছ খেতে হবে, মাছ খেতে হবে, কিন্তু আর এখানে আমার ডিম সিদ্ধ কমপ্লিট। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আর এটা থাকবে। তো তো বন্ধুরা, এখানে আমি এই জামের মধ্যে আমি সবজিটা সিদ্ধ করতে বসিয়ে দেব। এতে আছে জিরা এবং ধনিয়া, এতে দিয়ে দেব। তাকে এইভাবে আমি চিড়ে নেব, ব্যাস। এখানে জিরাটা আর ধনিয়াটা একটু ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল, এতটাই জল। তারপর দিয়ে দেবো সবজি। এতে আমি কোনো তেল দেব না, আর না দেবো কোনো লবণ, জাস্ট এইটাই থাকবে। আর যদি একটুখানি সবজি কালারের জন্য দেখতে সাদা সাদা লাগছে, তার জন্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ব্যাস। আর আমি এতে কিছুই দেবো না। আর এখানে আমার মাছটাকে এবার একটু পাল্টিয়ে দেবো, কিন্তু আর একটু বাকি আছে। চোখ চোখ করছে। এইরকমই ঘোরানোর কারণ হচ্ছে মাছের গায়ে তেলটা যেন ভালোভাবে যায়।
তো মাছটা এখন একটু ভাজা হোক, পাল্টে দিয়ে এখনও বাকি আছে মাছটা ঠিক। যাই হোক, এখনো বাকি আছে, এখনো পুরাপুরি ভাজা হয়নি। এটা আমি একটু কষ্ট হয়। তো ঠিক আছে, এটা একটু ভাজা হোক ভালোভাবে, তারপরে পাল্টে নেব। করে দিচ্ছি। বাবা অনেক কষ্টের। তো মাছটাকে আমি পাল্টে দিচ্ছি, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, ভালো করে বরফ গলেনি, আর ওখানে ডিউটি টাইমও হয়ে গেছে, তো ভালোভাবে ভাজা হলো না কীভাবে। তো যাই হোক, আস্তে আস্তে হোক। হচ্ছে আমার সবজি বয়েল। ফাইনালি মাছটা উঠেই গেল। ও বাবা, যেন যুদ্ধ, মাছটার সাথে উঠেই গেল। আর একটু তেল দিয়ে দেবো। একটুখানি রিফাইন তেল, তো ভালোভাবে তেলটা বেশিক্ষণ থাকে। ফাইনালি মাছটা উঠেই গেল। ও বাবা, যেন যুদ্ধ, মাছটার সাথে উঠেই গেল। আর একটু তেল দিয়ে দেবো। একটুখানি রিফাইন তেল, তো ভালোভাবে তেলটা বেশিক্ষণ থাকে। আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকের মতো বিদায় দিন, আবার কাল আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।